আজকে আমি আবার একটা নারকলের ভিডিওর উদ্দেশ্যে এসেছি। এখানে দেখছো একটা গাড়ি এসছে, খুব সম্ভবত গাড়িটা তামিলনাড়ু থেকে এসেছে। এই খালি হওয়া শুরু হচ্ছে, পুরো লোডেড গাড়ি রয়েছে, খালি হবে। যিনি ওনার রয়েছেন তার সঙ্গে কথা বলবো, কেমন কি দাম ঠাম যাচ্ছে জানবো। এই জায়গাটা কোথায়, তোমরা কিভাবে আসবে, কিভাবে তোমরা কিনতে পারবে, ডেলিভারি হবে কি হবে না, সেসব কিছু ভিডিওর মধ্যে থাকবে। একটা নারকলের গাড়ি খালি হচ্ছে। আছেন, ধন্যবাদ। আচ্ছা, প্রথমে আপনার এই নারকলের গোডাউনের নামটা বলুন আর আপনার নামটা বলুন। আদি কোকোনাট স্টোর, সঞ্জীব ঘোষ, বেগরি পেট্রোল পাম্পের সামনে, ডোমজুর থানার, হাওড়া ডিস্ট্রিক্ট। আচ্ছা, এই গাড়িটা কোথা থেকে এসছে? তামিলনাড়ু থেকে। তামিলনাড়ু। ক্যাপাসিটি কত, মানে কত টনের আছে এটা মাল? এটা 25 টন আছে। 25 টন। 200 কিলো কম আছে, 25 টন থেকে 200 কিলো। মানে এই গাড়িটা আসতে 3-4 দিন সময় নিয়েছে? হ্যাঁ, 5 দিন, মোট টোটাল 5 দিন। 5 দিন। আগে যা মাল ছিল মোটামুটি সব এক সপ্তাহ আগে আপনার সঙ্গে এমনি কথা হয়েছিল, বলেছিলেন গাড়ি এখন মোটামুটি সিজন তো প্রতি সপ্তাহে গাড়ি। সপ্তাহে তো এই গাড়িটা আজকে খালি হচ্ছে, মোটামুটি কতদিনে বেরিয়ে যেতে পারে? এক সপ্তাহ লাগতে পারে, 2-4 দিন হতে পারে, 10-12 দিন, 15 দিন হতে পারে। আচ্ছা, আচ্ছা। এরকম কোনো ব্যাপার। এখানে তো গড়ে রয়েছে, এরপর আপনারা ওই সাইজ হিসাবে শর্টিং করবেন। গড় আছে, গড় নিলে গড়ও পাওয়া যাবে, বাকি সাইজ করে বস্তা করে ওই যে ভিতরে বস্তা আছে, বস্তা ঘরে নামছে, ওখান থেকে আপনারা সাইজ করে রাখবেন। বাকি গড়ও বিক্রি হয়। কেউ গড়ে নিতে চাইলে গড়েও নিতে হবে। তাহলে এই যে গোটা ছিবড়েওয়ালা মালটা এখন আর আসছে না? না, এখন গোটা মাল আসছে। গোটা মাল, এই মালটাই আসছে। হ্যাঁ, গোটা আসবে। আর কিছুদিন পরে একটা গোটা আসবে, নরম, এই পৌষ পার্বণের জন্য। আচ্ছা, গোটা মাল আসবে, নরম। এখন তাহলে মোটামুটি প্রতি সপ্তাহতেই গাড়ি রয়েছে। আর গাড়িতে তো গাড়িতে এত মাল রয়েছে, এতে তো ড্যামেজও প্রচুর বেরোয়। হ্যাঁ, মিনিমাম 3%-4% ড্যামেজ আছে। 3%-4%। হ্যাঁ, এই যে ফেটে যাচ্ছে। তাহলে এই ড্যামেজ মালগুলো কি হয়, ওগুলো কি নেওয়ার পার্টি আছে নাকি? না, ওগুলো এসে যে ছিপ টিপ ফেলে, যারা চার বানায়, খাবার তৈরি করে, তারা নিয়ে যায়। বন্ধুরা, এইদিকে কিন্তু ছোবড়া রয়েছে, আমি একটু জুম করে দেখাচ্ছি। আমি ওদিকে গিয়ে দেখাচ্ছি, একদম রাস্তার উপরেই রয়েছে। এই দিকে সব ছোবড়া রয়েছে। কিছুদিন আগেই ভিডিওতে কমেন্ট করেছিলে ছোবড়া, যদিও আমি অ্যাড্রেসটা বলেছিলাম এখানের কথা, জানি না। এইগুলো এই যে ছট পুজোর সময় যে মাল আসে ওইগুলোর ছোবড়া, তাই তো? না, এই শুধু ছোবড়াই নিয়ে আসা হয়? আচ্ছা, ছোবড়াও আসে। আমার ছোবড় গাড়ি আছে, ডেলিভারি আছে, আপনি ব্যারাকপুরে যাচ্ছে, রাস্তায় আছে। কোথায়? ব্যারাকপুর? হ্যাঁ, ব্যারাকপুর যাচ্ছে গাড়ি। ও, মানে লোড করে বের করে দিয়েছে? ডাইরেক্ট চলে ও, যাচ্ছে। তো এই ছোবড়ার এগুলো সব ওজন হিসাবে তো নিশ্চয়ই? না, ছোবড়া ধরুন 10,000, 20,000, 25,000 এরকম গাড়ি হয়। আর কেউ এইভাবে যা নিচ্ছে 10,000, 20,000 কি? পুরো গাড়ি ওটা পুরো গাড়িটা ডাইরেক্ট পুরো গাড়ি যাচ্ছে। ওকে, না এমনি একটা বস্তা সেরকম ওজনের কোনো ব্যাপার না, নেই? ওজনে করে শুকনো মাল এগুলো হয়তো এখন 10-12 কিলো ওজন আছে। আচ্ছা, তো ভিজে হলে একটু এখন এখানে যা ছোবড়া রয়েছে, কেউ যদি নিতে আসে মোটামুটি যদি সব এখন 110 টাকা বস্তা যাচ্ছে এগুলো। 110 টাকা বস্তা? হ্যাঁ। 10-12 কিলো? হ্যাঁ, এগুলো 12 কিলো, তাহলে তেমন ওই 12 টাকা কিলো পড়ছে। হ্যাঁ, 10 টাকা 12 টাকা মতন কিলো পড়ছে, তাই তো? 10 থেকে 12 কিলো ওজন। আর এখন তো ড্রাই ওয়েদার, নষ্ট হওয়ার কোনো ব্যাপার নেই। এগুলো চলে যাবে, এগুলো বিক্রি হয়ে গেছে কাল। ও, এগুলো সব বিক্রি হয়ে গেছে? মোটামুটি হয়ে গেছে, রেডি হচ্ছে। ওকে, এখানে একটা ঘরে এসেছি। এটা আগের গাড়ির মাল রয়েছে। এটা দাদা আগের গাড়ির মাল রয়েছে, তাই তো? হ্যাঁ, এই যে এইটা আগের বৃহস্পতিবার এসেছে গাড়ি। আচ্ছা, এই কটা রয়ে গেছে, পুরো ভর্তি ছিল? হ্যাঁ, পুরো ভর্তি। এখানে এই যে কি সাইজ হিসাবে রাখা হয়েছে নাকি? সাইজ করা হচ্ছে। সাইজ করে এখানে আপনারা বস্তা করছেন না? এগুলো বিক্রি হয়ে গেছে? না, এগুলো সাইজ করা হচ্ছে। 120 দানা হচ্ছে, এটা হচ্ছে 150 দানা, এটা হচ্ছে সব থেকে কম কত? 175। 175 এর কোন সাইজটা আছে এখানে? 175 এর আপনার পড়বে। আচ্ছা, এই সাইজটা এটা 175 এর। এটা 175। তার বস্তা 175 এর।
এইটা একবার ও ওগুলো 175 করাই হ্যাঁ, হয়েছে তাই তো? বস্তা, হ্যাঁ, এই যে বস্তা করা হয়ে গেছে আচ্ছা এটা 175 মানে এটাই সব থেকে ছোটটা তাই তো? সব থেকে ছোট, হ্যাঁ। তারপরে কোনটা হচ্ছে 120 150 এইটা এটা 150 মাল। হ্যাঁ ওটাই ধরতে পারেন, ওইটা এটা 150 থেকে আচ্ছা এটা 150 এই যে 150 ওকে। আর 150 পরে 120 120 এই যে আচ্ছা এটা 120 হ্যাঁ আর এটা কি এই যে 120 এটা 120 আর ওই মালটা এটা 100 এটা 100 এইগুলো 100 100 এর ওপরেও তো হয় নাকি? হ্যাঁ, 60 80ও তো বোধহয় হয়। হ্যাঁ, এই যে এটা 80 এটা 80 মাল রয়েছে। এটা 80 70 আছে এখানে 70 আছে ঠিক হয়েছে। আচ্ছা এগুলো 70 ভাই তো হ্যাঁ। অনেকটা করেই বড়। এই যে এগুলো 70 বাহ 70। আচ্ছা বস্তার তো সবের দাম একই হয় তাই তো? দাম একই আর ওজন তো আজকে আপনার যে নতুন মালটা ঢুকছে হ্যাঁ। আর এই পুরনো মালটা দাম কি একই হবে? হ্যাঁ পুরানো মাল তোলার দাম একই দাম একই হবে তো এইটার কি দাম আছে আজকে মোটামুটি কি চলছে? 39 আজ থেকে 3850 টাকা 3850 টাকা, হ্যাঁ, তাহলে এর আগে আমি যখন এসেছিলাম তখন খুব দাম বেশি ছিল, সম্ভবত তখন দাম বেশি ছিল, 41 42 তাহলে তো হ্যাঁ দাম কমে গেছে কিন্তু এখন তো সিজন এখন সব লোক কিন্তু ওখানে যদি দাম কমে যায় আমার এখানে বিক্রি আচ্ছা হইলো- ওখানে দাম কমলে ওখানের উপর নির্ভর করে। ওকে ওকে এখানে আমাদের অনেক বিক্রি থাকলেও কি না থাকলেও দেখার কিছু নেই, ওখানে কমে কিনতে পারছি কমে পেয়ে বিক্রি করছি। ওকে তাহলে 3850 3850 আর আপনার তো একটা ধুলাগড় কাউন্টার আছে ধুলাগড়ে ওখান থেকে নিলে হয়তো আরেকটু ওইখান থেকে বেশি হবে নিলে তাই তো? ওখানে 100 টাকা বেশি আছে 100 টাকা 100 বেশি টাকা হবে বেশি। ওকে। আমি 175-এর যে মালটা রয়েছে এই মালটা 3850 করে তাই তো? হ্যাঁ। আর 38 এই বস্তাটা যদি কেউ নিয়ে যায় মোটামুটি খুচরো যারা নিয়ে যাচ্ছে মোটামুটি তারা খুচরোই বিক্রি করবে হ্যাঁ না হোলসেলেও? না খুচরা হোলসেল বিক্রি করতে হোলসেলও বিক্রি করে তো আমি খুচরোর কথাটাতেই আসি আশেপাশে যদি মার্কেটগুলো ওখান থেকে পাইকারি নিয়ে যায়। না আমি শেওড়াফুলিতে যাই দেখি ওখানে পাইকারিও হয় সঙ্গে খুচরোও দিচ্ছে। ওখানে যারা বেচাকেনা করে আমার তো থেকে যায় এই যে- বড়বাজার কলকাতা হ্যাঁ আপনার মাল ওখানে যায় আমি হ্যাঁ, জানি, কম বেশি আমি সব ওখানে জায়গাতেই, কথা শিয়ালদা- বলেছিলাম। তো আমি জানতে চাইছি এই যে 175-এর মালটা হ্যাঁ। তাহলে এই মোটামুটি 175 পিস হচ্ছে তাহলে দাম কত পড়ছে 175 একটু ক্যালকুলেট করি দাঁড়া। 175 টাকা যদি হিসাব করছি দেখা 22 যাচ্ছে টাকা 22 টাকা করে 22 পিস টাকা পড়ছে। piece পড়ছে। তো আপনার কাছ থেকে 22 টাকায় কিনে নিয়ে গিয়ে কেউ এটা ম্যাক্সিমাম খুচরো 30 কত? টাকা বেচবে 30 টাকায় আরামসে বিক্রি হয়ে যাবে তাই তো? এবার হোলসেল নিলে সে আরেকটু হ্যাঁ। এই 30 টাকা যে বিক্রি করবে 8 টাকা হচ্ছে এর মধ্যে আপনার যাতায়াতের খরচাও আছে। হ্যাঁ তো এখান থেকে আপনার ধরুন শেওড়াফুলির কথাই ধরি, শেওড়াফুলি যদি নিয়ে যেতে চায় মোটামুটি খরচাটা কতটা পড়বে? ওই বস্তায় 50-60 টাকা পড়বে 50-60 টাকা বস্তায় খরচা পড়বে ওকে। কম বেশি কিছু 10 টাকা। আর আপনার তো গড়েরও একটা ব্যাপার থাকে, হ্যাঁ, গড়েও গড়ে মানে বিক্রি সব রকম হ্যাঁ। সাইজে হ্যাঁ হ্যাঁ গড়ে মানে যেরকম আছে এখান থেকে আপনি ঢেলে ঢেলে দিয়ে দেবেন তাই তো? সব রকম সাইজ মেশানো থাকবে। তো গড়ের কিরকম কি দাম পড়বে? 32 টাকা দাম আছে। হ্যাঁ 32 টাকা দাম আছে। 32 টাকা হ্যাঁ ওকে। তো ছোট বাদ দেওয়া আছে তো এটা গড়ে তো ছোট বড় সব রকম সাইজ হ্যাঁ, থাকবে হ্যাঁ। মানে আপনার হাইস্ট 70 বললেন 70 বল 450 করে দেবে 32 টাকা দাম আছে। 70টা হাইস্ট বললেন? হ্যাঁ, 70টা তার মানে highest 175 থেকে 70 হ্যাঁ, পুরো 70 সব অবধি মালটাই ওই হ্যাঁ। গড়ের মধ্যে থাকছে। 70-60 খুব সামান্য থাকে 60 সামান্য সামান্য করা হয় না ওকে করা হয় না 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 ওকে। তাহলে যদি কেউ গড়ে নিতে যায় বা কেউ যদি বস্তা নেয় মানে সাইজ হিসাবে নেয় কোনটায় প্রফিট বেশি? না ওটা যে যা নিজের মতো করে তৈরি করে নেয়, কেউ মনে করে সাইজ যদি ভালো করবো কাস্টমারের কাছে ভালো করে, তো সে গড় কিনে নিয়ে সাইজ তার নিজের মতো করে তৈরি করলো। ওকে। হ্যাঁ, যে যার নিজের উপর নির্ভর। তো তবু একটা বুঝতে সাহায্য হবে যারা ব্যবসা করবে তাদের উদ্দেশ্যে একটু বলুন যে কোনটা নিলে যারা নতুন তাদের বস্তা কেনাই বেটার হবে, সাইজ হিসেবে সাইজ নেওয়াটাই হিসেবে বস্তা কেনাই বেটার হবে। ওকে। কারণ তাদের প্রথমে বুঝতে সুবিধা। মার্কেট ধরার ব্যাপার থাকে, সেলের ব্যাপার থাকে। ওকে তাহলে নতুন যারা তাদের সাজেস্ট করবেন বস্তা হ্যাঁ, হিসেবে বস্তা নেওয়াটাই হিসেবে ভালো। নিলে ঠিক হবে। আচ্ছা আর এই 60 বা 70-এর এই মালটা বলছি তো বিশাল সাইজ রয়েছে, এখনকার বাঁধাকপির মতন সাইজ হয়ে গেছে। তো এই মালটা কেমন বিক্রি হবে যদি খুচরোর কথা বলা যায়? 70-80 টাকা বিক্রি হবে। 70-80 টাকা। এই তো ওজনই 1 কিলো হ্যাঁ, উপর হয়ে গেছে, এটা প্রায় 1100-1200 ওজন, 1 কিলো ওজন।
হ্যাঁ 1 কিলো প্লাস ওজন হবে। তো এই যে এইগুলো সব রেখেছেন, কিছু আপনি ধুলাগড়েও পাঠালেন। হ্যাঁ ধুলাগড়ে পাঠালাম, বাকি শাওড়াফুলি যাবে। আচ্ছা শাওড়াফুলি যাচ্ছে, বেগমপুরে যাবে, কিছু এগুলো কিছু আপনার তো ডেলিভারিরও ব্যাপার আছে। ডেলিভারি বলতে গাড়ি বললে গাড়িওয়ালার সাথে কন্ট্যাক্ট করে পাঠিয়ে। ওকে, মানে কেউ যদি বলে আপনি পাঠিয়ে দেওয়ার অনলাইনের ব্যবস্থা আছে, অনলাইনে অ্যাডভান্সে পেমেন্ট যদি করে দেয়, হ্যাঁ তাহলে আপনি এখান থেকে গাড়ি ব্যবস্থা করে পাঠিয়ে দেবেন, তাই তো? বাকি গাড়ির খরচাটা পার্টিরই, খরচা যে হবে সেটা জেনে যাবে, পার্টিরই হবে, তাই তো? পার্টিরা ওকে, যেখানে যার যেরকম ডিস্টেন্স সেরকম তারা ভাড়া হবে, ওকে। তার সেটা আলাদা হবে। এইটা নতুন মালটা আসছে যেটা আমি গাড়িতে দেখালাম। আচ্ছা দাদা, এই এখন তো শীতকালে তো একটু তাড়াতাড়ি শুকোনোর ব্যাপার থাকে, তাই না? হ্যাঁ হ্যাঁ তো এই মালটা আজকেই আসছে আপনার, হুম, তো এইটা মোটামুটি কতদিন রাখা যেতে পারে? এই 1 মাস 1 মাস আরামসে থাকবে, 1 মাসের মধ্যে কোনো 1-1.5 মাস থেকে যাবে। কিন্তু ফল জিনিস তো যতটা তাড়াতাড়ি হবে ততই ভালো। না, আমি ম্যাক্সিমাম ধরে রাখছি, মানে 1 মাস যদি কেউ কারোর বিক্রি নাও হয়, কোনো 19-20 হবে, এই নয় যে 10টা পচে যাবে এরকম না। ওকে, 1-2% একটা দুটো যেতে পারে। হ্যাঁ, একটা দুটো যাবে। ওকে, কারণ এগুলোও তো মানে ওখানে তো সব একসঙ্গে পাড়া নয়, আগে পিছনের পাড়া হতে পারে, তাই না? ওকে, তো এইটারও দাম ওই একই হবে আপনার? হ্যাঁ, তাহলে এখন সিজনে তো এখন কি আমদানিটা বেড়েছে নাকি? আমদানি একটু বেড়েছে, বাকি দামটা একটু কম আছে। আমদানি দাম কম কি? আমদানি যখন হয় তখন ডিমান্ড তো কমেনি এখন। এবার হয়তো তেলের দাম বাড়লে আবার বেড়ে যাবে। ওকে, ওর কোনো বলা যায় না। তো এই যে 3850 যে দামটা বলেন, এটা কতদিন ধরে রয়েছে? 850 এই মানে আজকে বুধবার তো, এই সপ্তাহ থেকে। ওকে, তো এই নারকলের দামের কি মোটামুটি হপ্তাহে হপ্তাহে চেঞ্জ হয় না কিভাবে, কি রকম? এরকম কোনো ব্যাপার না, দাম কমে গেলে কমে যায়। ওকে, মানে ওখান থেকে আপনারা গাড়ি যেরকম পাচ্ছেন সেই হিসাবে আপনাদের সামান্য যে প্রফিট মার্জিনটা রাখতে হয় সেটা রেখে আপনারা দিয়ে দেন, তাই তো? না তো পড়ে পড়ে পচে নষ্ট হবে। অবশ্যই অবশ্যই। যে এমনও সিচুয়েশন কোনোদিন এসছে যে আপনার মাল বিক্রি হচ্ছে না, আপনাকে কম দামে ছাড়তে হচ্ছে, সেরকম সিচুয়েশন? হ্যাঁ প্রচুর, এরকম সময় প্রচুর হতে হয়। মানে এটা অফ সিজনে বেশি উঁচু, এই যেমন আগে কেনা ছিল উঁচু অনেক দামে, পার বস্তায় 200, 300, 400 টাকা ভর্তুকি দিয়েও কাজ করতে হয়, নইলে পরেরটা তো। আচ্ছা, এই যে এই মালটা বলছেন আপনি গত বৃহস্পতিবারের মাল, তো এই মালটা কি আপনার বেশি দামে কেনা? আগে একটু বেশি ছিল, তার মানে এই মালটা আপনাকে লসে দিতে হচ্ছে। হ্যাঁ 150 টাকা, কারণ এখন বেশি দিলে তো কেউ নেবে না, তাই না? ওই দামে এখন ওই কিনা দামে দিলে নেবে কেন? নেবে কেন, তাই তো? সে বাজারে কম্পিটিশনে পারবে কেন? তাহলে এইটা আপনার ঘাটতি যাচ্ছে। ওটা যাবে, বেড়ে গেলে তো বেড়ে যেত, বেড়ে গেলে তো সেটা সিস্টেম যা আছে তাই। হ্যাঁ, গাড়ি হয়তো আপনি কম দামে নিলেন, দাম বেড়ে গেল, আমি তো টাকা কম দামে দিচ্ছি, সেই দামেই তো দিতাম, তাহলে কমাবাড়াটা কোনো মানে এইরকম চলতেই থাকে ব্যবসা, তাই তো? কমাবাড়াটা কোনো ব্যাপার না, কমতেও পারে বাড়তেও পারে, কমলে কমবে বাড়লে বাড়বে। আর ধুলাগড়ও আপনার কাউন্টারটা রয়েছে, ওটা কি নামে আছে? ওটা আদি কোকোনাট স্টোরি নামেই রয়েছে। CW19 আপনার মানে শপের নাম্বারটা? হ্যাঁ বলুন। CW19 সঞ্জীব ঘোষ আদি কোকোনাট স্টোর। আচ্ছা, আর এখানে যদি কেউ আসতে চায় কিভাবে আসবে? এখানে ধুলোগড় দিয়ে হাওড়া বা শিয়ালদা থেকে কিভাবে আসবে বলুন? হাওড়া শিয়ালদা থেকে এলে ধুলোগড়ে আসতে হবে প্রথমে, ধুলোগড় থেকে টেকার, অটো, বেগড়ি গার্লস স্কুলের সামনে ল্যান্ডমার্ক হচ্ছে বেগড়ি গার্লস স্কুল আর পেট্রোল পাম্পের মাঝখানে। হ্যাঁ, গার্লস স্কুল পেট্রোল পাম্পের মাঝখানে খিরিস গাছের আছে, খিরিস গাছের ঘরে। ওকে, আর যে দামটা বললেন, কেউ যদি অনেক বেশি মাল নেয় আপনার থেকে, দাম কি আরেকটু কম বেশি? সামান্য 2-10 টাকা আগে পেছনে, আর সামান্য কিছু কম সম হতে পারে, তাই তো? কম বেশি না হলে আমাদের আপনি 2 বস্তা নিলেও যায় আর 50 বস্তা নিলেও তাই। আচ্ছা, মোটামুটি একই থাকে। কেউ যদি 2 বস্তা নেয় আর কেউ 50 বস্তা নিলে, আর খুচরো তো আপনারা বিক্রি করেন না? কেউ যদি 10টা 20টা নিতে আসে দেওয়া হয় না? তো আপনার ধুলাগড়ের যে কাউন্টার রয়েছে ওখানে মিনিমাম 10টার নিচে 10টার নিচে দেওয়া হয় না। আচ্ছা, ঠিক আছে, আপনার একটু ফোন নাম্বারটা বলে দিন। 9163 কার্ডটা রনি কার্ডটা দে। আচ্ছা দিন, কার্ডটা আমি দেখিয়ে দিচ্ছি। আদি নারকেল গোলা, তাই তো? এদিকে রয়েছে আদি কোকোনাট স্টোর। এখানে এই কার্ডটা আমি ভিডিওর মধ্যেও অ্যাড করে দেবো, তবু আপনি একবার ফোন নাম্বারটা আপনার মুখ থেকে বলে দিন। 9163 955578। ওকে,
আর আপনার এই গোডাউনের টাইমটা কি আছে মোটামুটি এখানে আপনি কত এখানে সকালে 9টা থেকে 8টা থেকে কাজ ছিল, তারপর বাকি যখন কাস্টমার আসে ফোন করলো মাল রেডি আচ্ছা এমনি মোটামুটি সকালে 8টা 9টা অবধি থাকেন, তারপর ধুলাগড়ে চলে যান। 10টা অবধি এখানে থাকি। এবার কেউ যদি অর্ডার দেয় তাহলে আবার এখানে ছেলে থাকে, দাদা থাকে। ও এখানে লোক থাকে? এখানে, হ্যাঁ, লোক থাকে। ওকে। ফোন করলে মাল পেয়ে যাবে তাহলে যখন খুশি। তাহলে যার দরকার পড়বে যখন হ্যাঁ, ফোন করলেই ফোন করলেই কোনো মাল পেয়ে টাইমের ব্যাপার নেই, তাই না, তো? না, 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 ওকে কোনো ব্যাপার নেই। ঠিক আছে দাদা, ধন্যবাদ। ধন্যবাদ।